এই জায়গাটাকে আমি সেট করলাম। সেট করবার পর উপরে দেখতে পাচ্ছ এখানে রাইট অপশান রয়েছে, জাস্ট এই রাইট অপশানের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করবার পর এবার আমাদেরকে কি করতে হবে, এআই ব্যবহার করতে হবে। আমরা এবার যে কাজগুলো করব প্রত্যেকটা এআইকে ব্যবহার করেই কিন্তু করব। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে। ঠিক আছে, চ্যাট জিপিটিতে আসবার পর বর্তমান সময়ে ইউটিউবে লং কন্টেন্ট ক্রিয়েটারের থেকে শর্ট কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অনেকটাই বেশি। এর জন্যই লং ভিডিওর তুলনায় কিন্তু শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসে এবং ইউটিউবে কিন্তু এই শর্ট চ্যানেলগুলোকে বা শর্ট ভিডিওগুলোকে বেশি করে বুস্ট করে। তো এর জন্যই তোমরা কি করো, লং ভিডিও থেকে বেশি শর্ট ভিডিও বানাতে পছন্দ করো, তাই না? কিন্তু তারপরেও দেখা যায় এমন অনেক চ্যানেল রয়েছে যে সমস্ত চ্যানেলে শর্ট ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে জিরো ভিউজ প্রবলেমটা রয়ে যাচ্ছে। তো এই যে প্রবলেমটা বা জিরো ভিউজ প্রবলেম, এটা কিসের জন্য হয়? এছাড়াও অনেক কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলে দেখা যায় যে 200, 500, 700 বা ঊর্ধ্বে হয়তো 1000 ভিউজ আসবার পর আর কোনোভাবেই তারা ভিউজ আনতে পারছে না। এইভাবে যদি তোমাদের চ্যানেলে প্রতিনিয়ত চলতে থাকে, একটা সময় কি হবে, সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ডিমোটিভেট হবে এবং ইউটিউব ছেড়ে দেবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমাদের চ্যানেলে যদি জিরো ভিউজ এসে থাকে এবং তোমাদের শর্ট ভিডিওতে যদি 200, 400, 500 বা 1000 ভিউজ আসবার পর ভিউজ থেমে যায়, তাহলে তোমরা কি করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এআই কে ব্যবহার করে তোমাদের শর্ট ভিডিওটাকে তোমরা ভাইরাল করবে। তোমরা যদি এআই কে ব্যবহার করে তোমাদের শর্ট ভিডিওগুলোকে আপলোড করতে পারো, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের শর্ট ভিডিওতে এখনকার তুলনায় অনেকটাই ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। দেখো আমার এই চ্যানেলটায় আমি কিন্তু অনেকগুলো ভিডিওকে এই এআই এর মাধ্যমে আপলোড করে ভাইরাল করতে পেরেছি এবং যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজও কিন্তু আমি ইনক্রিজ করতে পেরেছি। দেখো যে প্রথম ভিডিওটা রয়েছে এখানে 2.3 মিলিয়ন ভিউজ রয়েছে, তার পরের ভিডিওটায় দেখো 67,000, তার পরের ভিডিওটায় 21,000, 20,000। তাহলে দেখতেই পাচ্ছ যে আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি ভালো ভিউজ ইনক্রিজ করতে পেরেছি এআই এর মাধ্যমে ভিডিওটাকে আপলোড করে। কিন্তু তোমরা কি করছো, আজকের এই এআই এর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এসে বা এই সময়ে এসে তোমরা নর্মালি একটা ভিডিওকে আপলোড করে দিচ্ছ ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কোনো রকম হ্যাশট্যাগ ডেসক্রিপশন বা কিছু ছাড়াই। এছাড়া অনেকে তো এমনও রয়েছে যে তোমাদের ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করছো, টাইটেল ডেসক্রিপশন ট্যাগ দিচ্ছ, কিন্তু তারপরেও তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছো না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে ভিডিওটাকে আপলোড করবে বা শর্ট ভিডিওকে আপলোড করবে এবং কিভাবে তোমরা এআই কে ব্যবহার করে তোমাদের চ্যানেলের ভিডিওগুলোকে তোমরা ভাইরাল করবে। তো বন্ধুরা এইখানটা আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। সো বন্ধুরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো বাঁদিকে একদম উপরে দেখতে পাচ্ছ একটা কম্পাসের মতো চিহ্ন রয়েছে, জাস্ট এই জায়গাটায় ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমরা দেখো উপরেই ট্রেন্ডিং একটা অপশান রয়েছে, জাস্ট এই ট্রেন্ডিংয়ের মধ্যে ক্লিক করে দাও। ট্রেন্ডিংয়ে ক্লিক করলেই তোমাদের সামনে প্রথমেই দেখতে পাচ্ছ কয়েকটা ভিডিও রয়েছে এবং যদি একটু নিচের দিকে তোমরা স্ক্রল করে আসো, দেখো এখানটা ট্রেন্ডিং শর্ট বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। এই ট্রেন্ডিং শর্টে যতগুলো ভিডিও রয়েছে বা যতগুলো শর্ট ভিডিও রয়েছে সবই কিন্তু একদম ভাইরাল বা ট্রেন্ডিংয়ে চলছে। তো এইখানটা দেখতে পাচ্ছ প্রথম যে ভিডিওটা, এই ভিডিওটা দেখো 10 মিলিয়ন ভিউজ, তারপরের ভিডিওটা দেখো 6.2 মিলিয়ন, তারপরের ভিডিওটা দেখো 9 মিলিয়ন, তারপরের ভিডিওটায় দেখো 25 মিলিয়ন। তাহলে বুঝতেই পারছো এই ট্রেন্ডিং জায়গায় যতগুলো ভিডিও রয়েছে সবই কিন্তু ভাইরালে চলছে এবং যেখানে কিন্তু লাখ লাখ নয় মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু রয়েছে। এইখানটায় তোমাদেরকে কিছু ট্রিক ব্যবহার করতে হবে। কি করবে, দেখো যেই ভিডিওটায় 25 মিলিয়ন ভিউজ রয়েছে, দেখো এই যে এই ভিডিওটায়, ঠিক আছে, তো আমরা কি করবো, এই ভিডিওটার উপর ক্লিক করবো। তো বন্ধুরা এই শর্ট ভিডিওটার মধ্যে কিন্তু কোনো একটা সংস অ্যাড করা হয়েছে বা ব্যবহার করেছে, তো আমরা জাস্ট এখানটা দেখাতে পাচ্ছি না, কারণ আমি যদি এই সংসটাকে শোনাই বা তোমাদেরকে বোঝাই তাহলে কিন্তু আমি কপিরাইট খেয়ে যাবো, তাই আমি এখানটা দেখাতে পারছি না। তোমাদেরকে এইখানটা যে কাজটা করতে হবে, একদম নিচে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা একটা দেখো চিহ্ন রয়েছে, ঠিক আছে, এখানে একটা ফটো রয়েছে, জাস্ট এই ফটোর মধ্যে ক্লিক করো। দেখতেই পাচ্ছ এই সংসটা ব্যবহার করে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে এবং প্রত্যেকটা ভিডিও দেখো ট্রেন্ডিংয়ে চলছে। প্রথম ভিডিওটায় 13 মিলিয়ন, 6.6 মিলিয়ন, 8.6 মিলিয়ন, 3.8 মিলিয়ন, 90 মিলিয়ন। বুঝতে পারছো 90 মিলিয়ন ভিউজ কিন্তু ইনক্রিজ করেছে এই সংসটাকে অ্যাড করে। তো আমরা কি করব, এই সংসটাকে আমাদের ভিডিওতে আজকে অ্যাড করব। তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচে দেখো ইউজ দিস সাউন্ড এই অপশানটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আমাদের সংসটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার তোমরা কি করবে,
করে তোমার ভিডিওটাকে আপলোড করবে। আপলোড করবার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখো বাদিকে অ্যাড অপশান রয়েছে, জাস্ট এই অ্যাড অপশানে ক্লিক করে দাও। অ্যাড অপশানে ক্লিক করলে এখান থেকে আমরা যে ভিডিওটাকে আজকে আপলোড করব সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা এইখানটা আমার ভিডিওটাকে আমি অ্যাড করে নিলাম। এবার এখান থেকে যে কাজটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছ ডান অপশান রয়েছে, জাস্ট ডান অপশানের মধ্যে ক্লিক করে দাও। ডান অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রসেসিং হচ্ছে, মানে আমার এই যে ভিডিওটা আমি আপলোড করছি, ইউটিউব অ্যালগোরিদম আমার এই ভিডিওটাকে প্রসেসিং করছে যে এই ভিডিওটা কিভাবে আপলোড করতে হবে বা কোন ভিউয়ার্সদের সামনে পাঠাতে হবে। তো আপলোড করবার পর দেখতে পাচ্ছ এখানটা এই ধরনের একটা অপশান চলে আসবে। এখান থেকে তোমাদেরকে যে রাইট অপশান রয়েছে, জাস্ট এই রাইট অপশানের মধ্যে ক্লিক করে দাও। রাইট অপশানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে, ডান দিকে উপরে দেখতে পাচ্ছ এখানে দুটো দাগ রয়েছে, জাস্ট এই দুটো দাগের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করবার পর দেখো নিচে আবার দুটো অপশান চলে এসছে বা দুটো দাগ রয়েছে। প্রথমটা রয়েছে দেখো ইয়োর ভিডিও, পরেরটা রয়েছে যে সংসটা আমি অ্যাড করেছি সেই সংসটা। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, ইয়োর অডিওটাকে একদম 100% করে দেবে। নিচের যে দাগটা রয়েছে এটাকে আমরা একদম কমিয়ে দেবো, ঠিক আছে, এরকম করে 10% রেখে দেবো, দিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করবো। এবার যদি তোমাদেরকে এই ভিডিওটাকে প্লে করে দেখাই, দেখো কেমন লাগছে। নামের এক দারুণ গরু ছিল, সেদিনে 100 লিটার দুধ দিত। গ্রামের সবাই ওকে নিয়ে খুব গর্ব করত। ওর দেখাশোনা করত দাদিমা। তো বন্ধুরা এইখানটা আমার ভিডিওটা এবং সংস যেটা আমি অ্যাড করতে চাইছি দুটোই অ্যাড হয়ে গেল। এবার এখান থেকে যে কাজটা করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করবার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানটায় তোমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে, তোমার ভিডিওর জন্য থাম্বনেলটাকে সেট করতে হবে। থাম্বনেল সেট করবার জন্য দেখো এই ফটোটার উপরে একটা পেন্সিল আইকন রয়েছে, জাস্ট এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে নিচে তোমরা একটা বার দেখতে পাবে, দেখতে পাচ্ছ এখানে একটা বার রয়েছে। জাস্ট এই বার অনুযায়ী যেই জায়গাটা তুমি থাম্বনেলে সেট করতে চাইছো ঠিক সেই জায়গাটাকে এখানে এনে সেট করবে। তো এই জায়গাটাকে আমি সেট করলাম। সেট করবার পর উপরে দেখতে পাচ্ছ এখানে রাইট অপশান রয়েছে, জাস্ট এই রাইট অপশানের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করবার পর এবার আমাদেরকে কি করতে হবে, এআই ব্যবহার করতে হবে। আমরা এবার যে কাজগুলো করব প্রত্যেকটা এআইকে ব্যবহার করেই কিন্তু করব। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে চলে যেতে হবে চ্যাট জিপিটিতে, ঠিক আছে। চ্যাট জিপিটিতে আসবার পর আমার যে গল্পটা, মানে আমি যে স্টোরি দিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করেছি সেই স্টোরির মূল্যবান যে পার্টটা রয়েছে বা প্রথম যে পার্টটা রয়েছে সেটা আমরা চ্যাট জিপিটিকে দেবো এবং এইখানটায় বলবো এই গল্পের উপর আমাদেরকে একটা টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ দাও। তো বন্ধুরা এইখানটা আমরা দিলাম চ্যাট জিপিটিকে বুড়ি দাদি ও তার 100 লিটার দুধ দেওয়া গরুর গল্প, পাস একটা দাগ দিলাম। এই গল্পের জন্য একটি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ দাও। জাস্ট এই কিওয়ার্ডটা আমরা এখানটায় দেবো। দেওয়ার পর আমরা তীর চিহ্নের মধ্যে ক্লিক করে দেবো। তীর চিহ্নতে যখনই আমরা ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় চ্যাট জিপিটি আমাদেরকে কি করছে বা এআই কি করছে, আমাদেরকে একটা টাইটেল, ডেসক্রিপশন এবং তার সাথে কিছু ট্যাগও আমাদেরকে দিয়ে দিচ্ছে এই ভিডিওটাকে ভাইরাল করবার জন্য। তো এইখানটা প্রথমেই দেখতে পাচ্ছ টাইটেল রয়েছে। টাইটেলে কি দেওয়া রয়েছে জাস্ট দেখো, এখানটা দাদির জাদুকরি গরু, ঠিক আছে, দাদির জাদুকরি গরু। তো এটা কিন্তু খুব একটা টাইটেল। এখান থেকে আমরা কি করব, এই টাইটেলটাকে কপি করে নেব, ঠিক আছে। তো এখান থেকে প্রেস করে ধরবো, সিলেক্ট টেক্সট করব, এই যে টাইটেলটা রয়েছে এটাকে আমরা কপি করে নেব। কপি করবার পর আমরা চলে যাব কোথায়, ইউটিউব অ্যাপ্লিকেশনে। এখানে প্রথমে যে ক্যাপশন ইয়োর শর্ট মানে টাইটেল, এই জায়গাটায় আমরা এই টাইটেলটাকে পেস্ট করব। পেস্ট করবার পর এখানটা একটা দুটো ইমোজি তোমরা দিতে পারো। তো এইভাবে একটা ইমোজি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আবার চলে যাব কোথায়, এখান থেকে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি থেকে আসবার পর এখান থেকে যে ট্যাগস রয়েছে, ট্যাগসের প্রথমে যে একটা দুটো ট্যাগস সেটা আমরা কপি করে নেব। তো এইভাবে করে সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর এইভাবে করে আমরা একটা বা দুটো ট্যাগ কপি করে নেব। কপি করবার পর আবার আমরা চলে আসবো ইউটিউব অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর টাইটেলের মধ্যে সেই দুটো কিওয়ার্ড এখানটা পেস্ট করে দেবো। তো এইভাবে করে আমি পেস্ট করে দিলাম। এবার এইখানটা যে কাজটা করতে হবে তোমাদেরকে, দেখো নিচে আপলোড অপশান রয়েছে, ঠিক আছে। তার আগে কয়েকটা সেটিংস অবশ্যই তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যখন তুমি ভিডিওটাকে আপলোড করবে সবসময় যেন ভিডিওটা আনলিস্টেড অবস্থায় থাকে। তো এইখান থেকে অনেকেই কি করো, এই যে পাবলিক অপশানে রেখে তোমরা ভিডিওটাকে আপলোড করে দাও। তারপরে কি হয়, তোমার ভিডিওতে একদমই ভিউজ আসে না, কখনো কখনো দেখা যায় 0 ভিউজ, প্রবলেম তো থেকেই যায়। তো এইখানটা তোমরা সবসময় কি করবে, আনলিস্টেড অবস্থায় রাখবে, রেখে এখান থেকে নিচের দিকে আসবে। এইখানটা দেখো তোমরা আরেকটা অপশান ভুল করে থাকো, এই যে সিলেক্ট অডিয়েন্স, এই অপশানটাকে তোমরা কিচ্ছু করো না, জাস্ট নর্মালি রেখে দাও। এখান থেকে ক্লিক করবে, এখান থেকে তোমরা যে নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবে। তারপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। তোমরা এখানে একটা রিলেটেড ভিডিও বলে একটা অপশান রয়েছে, চাইলে তোমরা একটা অন্য কোনো ভিডিও
ভিডিওকে তোমার এই ভিডিওর মধ্যে অ্যাড করতে চাও তাহলে তোমরা করতে পারো। এখান থেকে রিলেটেড ভিডিওতে ক্লিক করবে, তোমার চ্যানেলে যত ভিডিও রয়েছে যে কোনো ভিডিও তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। তারপর একদম নিচে দেখতে পাচ্ছ আপলোড শর্ট অপশান রয়েছে, জাস্ট এই আপলোড শর্ট অপশানের মধ্যে ক্লিক করে দাও। আপলোড শর্ট অপশানে ক্লিক করলেই আমাদের এই ভিডিওটা আপলোডিং হওয়া শুরু হয়ে যাবে। এবার এখান থেকে তোমাদের চলে যেতে হবে কোথায়, ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে। ঠিক আছে, দেখো বন্ধুরা এখনও কিন্তু অনেক কাজ রয়েছে, চ্যাট জিপিটিকে ব্যবহার করেই কিন্তু এখনও অনেক কাজ তোমাদেরকে করতে হবে। তো বন্ধুরা আমরা চলে আসলাম ওআইটি স্টুডিওতে। ওআইটি স্টুডিওতে আসবার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি যেই ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা দেখতে পাচ্ছ এখানটা আপলোডিং হওয়া শুরু হয়ে গেছে। এবার এখানটা কি করতে হবে, এই টাইটেলের মধ্যে ক্লিক করতে হবে বা ভিডিওটার উপর ক্লিক করবে। ভিডিওর উপর ক্লিক করবার পর তোমরা একদম উপরে দেখতে পাচ্ছ এখানটা পেন্সিল আইকন রয়েছে, জাস্ট এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমাদেরকে যে প্রথমেই কাজটা করতে হবে, টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশানে প্রথমে বসাতে হবে। তো এখান থেকে আমি টাইটেলটাকে কি করলাম, কপি করে নিলাম পুরোটা। কপি করবার পর আমরা চলে আসলাম অ্যাড ডেসক্রিপশানে। এখানে আসবার পর প্রথমে এই টাইটেলটাকে ডেসক্রিপশানে পেস্ট করে দাও। পেস্ট করে দিলাম। এবার আমরা একটা দুটো এন্টার করব। আবার এখান থেকে আমরা চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে। এবার এখান থেকে কি করব, ডেসক্রিপশানটাকে কপি করে নেব। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট টেক্সট করব। সিলেক্ট টেক্সট করবার পর এখান থেকে যে ডেসক্রিপশানটা দিয়েছে আমাদেরকে, এই ডেসক্রিপশানটাকে কপি করে নেব। ডেসক্রিপশানে এসে সেই যে কিওয়ার্ডগুলো বা যে ডেসক্রিপশানটা আমাদেরকে চ্যাট জিপিটি বা এআই দিয়েছে সেটাকে এইখানটায় পেস্ট করে দেবো। এভাবে করে পেস্ট করব। পেস্ট করবার পর আবার আমরা একটা দুটো এন্টার করব। এখান থেকে আবার আমরা চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে। ঠিক আছে, এখান থেকে যে ট্যাগ সেকশন রয়েছে তোমরা নিচে দেখতে পাচ্ছ, এই ট্যাগ যতগুলো ট্যাগ রয়েছে সব কটা ট্যাগকে তোমরা এখান থেকে কপি করে নেবে। কপি করবার পর ডেসক্রিপশানে এসে এই প্রত্যেকটা ট্যাগকে তোমরা এইখানটায় পেস্ট করে দেবে। আরও কিছু কাজ তোমাদেরকে অবশ্যই করতে হবে, ধৈর্য করে তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করবার পর নিচে দেখতে পাচ্ছ এখানটা ট্যাগ অপশান রয়েছে। ঠিক আছে, এইখানটা মোর অপশানে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছ ট্যাগ অপশান। জাস্ট এই ট্যাগ অপশানে তোমাদেরকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউজ করতে হবে। তো এই হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি অলরেডি দিয়েই রেখেছে। তো আমরা কি করব, এখান থেকে ডেসক্রিপশানে যাব। ডেসক্রিপশান থেকে আমরা এক একটা কিওয়ার্ড বা এক একটা হ্যাশট্যাগ কিওয়ার্ড এভাবে করে সিলেক্ট করব, কপি করব এবং এখান থেকে আমরা এই যে ট্যাগ সেকশন রয়েছে এই ট্যাগ সেকশনের মধ্যে পেস্ট করব। এভাবে করে ধরবে, পেস্ট করবে, তারপর এন্টার করবে। আবার আমরা চলে যাব কোথায়, ডেসক্রিপশানে। এখান থেকে আবার ডেসক্রিপশানে আসবে। এইভাবে তোমরা প্রত্যেকটা হ্যাশট্যাগ কিওয়ার্ড এখান থেকে কপি করবে এবং তোমার ট্যাগ সেকশানে সেগুলোকে ফিল করবে। এভাবে করে দিয়ে এইখানটায় পেস্ট করে দেবে। এইভাবে প্রত্যেকটা হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমরা কপি করবে এবং ডেসক্রিপশানে দেবে। তার সাথে আরও কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমরা ইউজ করতে পারো, যেমনটা মনে করো শর্টস। ঠিক আছে, এটা যেমন ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড, মনে করো ভাইরাল। ঠিক আছে, এটা একটা হ্যাশট্যাগ কিওয়ার্ড। ট্রেন্ডিং, এটা হচ্ছে একটা হ্যাশট্যাগ কিওয়ার্ড। এইভাবে তোমরা কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমাদের এই ট্যাগ সেকশানে ফিল করতে পারো। তার সাথে আরেকটা কাজ তোমাদেরকে যেই করতে হবে, দেখো এইখানটা অল্টারেট কন্টেন্ট বলে একটা অপশান তোমাদের সামনে রয়েছে। তো এই অল্টারেট কন্টেন্টে ক্লিক করবে। যদি তোমার ভিডিওটা এআই দিয়ে বানানো তাহলে তোমরা এখান থেকে ইয়েস করবে, আর যদি তোমার ভিডিওটা এআই দিয়ে বানানো নয় তাহলে তোমরা এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করবে। আমার এই ভিডিওটা যেহেতু আমি এআই দিয়েই ক্রিয়েট করেছি তাই আমি এখান থেকে ইয়েস অপশানটাকে ক্লিক করলাম। তারপর আমাদেরকে কি করতে হবে, এই অপশানে সেভ করতে হবে। তো বন্ধুরা এইভাবে তোমরা কিছু সময় ওয়েট করবে, ভিডিওটাকে আপলোড হতে দেবে, তারপরেও 2-4 ঘন্টা আরও ওয়েট করবে, তারপর তোমরা ভিডিওটাকে পাবলিক করবে। দেখতে পাবে যে এখনকার তুলনায় তোমাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারছো এবং যদি তোমার ভিডিওর কন্টেন্ট ভালো হয়ে থাকে দেখবে সেই ভিডিওগুলো ভাইরালও কিন্তু করতে পারছো। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য।